এই ভিডিওটা অনেকদিন ধরেই করব বলে ভাবছিলাম। টপিক হচ্ছে দৌড়ের সাথে ওয়েট লসের সম্পর্ক কী? প্রথম প্রশ্নটা হচ্ছে যে মানুষের ওজন কেন বাড়ে? মানে এটা খুবই একটা শুনতে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড প্রশ্নের মতো শোনায়। কিন্তু এখানে আলোচনা করা প্রয়োজন এই কারণে যে এই ক্ষেত্রে প্রচুর মিসকনসেপশন আছে। যেমন আমরা অনেক সময় অনেকেই মনে করি যে ওজন বাড়া বা কমার ক্ষেত্রে মেটাবলিজমের একটা অনেক বড় একটা ভূমিকা আছে। মানে অনেকে এমন বিশ্বাস করেন যে তার ওজন কমে না কারণ তার মেটাবলিজম রেট অনেক স্লো, অথবা অন্য কারোর একজন ওজন বাড়ে না এটার কারণ হচ্ছে তার ওই ব্যক্তির মেটাবলিজম রেট অনেক ফাস্ট। তো এইখানে এই ক্ষেত্রে প্রচুর গবেষণা হয়েছে, এবং গবেষণায় যেটা পাওয়া গেছে যে এই মেটাবলিজমটা আসলে একটা মিথ। মানে মানুষে মানুষে মেটাবলিজম রেট অনেক বেশি ভিন্ন হয়, এটা সত্য না। আবার আমরা যেমন অনেক সময় মনে করি যে আমরা যখন আমাদের বয়স একটু বাড়ে মেটাবলিজম রেটটা স্লো হতে থাকে, মানে যখন ইয়াং থাকি আমরা তখন অনেক ফাস্ট থাকে, বয়স হলে অনেক কমে যায়, এটাও আসলে একটা মিথ। খুব একটা চেঞ্জ হয় না, মানে এই যে পরিবর্তনটা এক ব্যক্তি ভেদে অথবা বয়স ভেদে, এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। তো ওজন কেন বাড়ে? একদম যদি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলা যায়, ওজন বাড়া কমাটা একটা বিশুদ্ধ থার্মোডাইনামিক্সের ব্যাপার। মানে আপনি কতটুকু ক্যালোরি আপনি নিচ্ছেন খাবারের মাধ্যমে এবং কতটুকু ক্যালোরি আপনি খরচ করছেন, হ্যাঁ, আপনার জীবনযাত্রায় অথবা আপনার অ্যাক্টিভিটি মিলে, এইটার ব্যবধানের কারণেই ওজন বাড়ে বা কমে। আপনি যদি বেশি খান খরচ করার চেয়ে ক্যালোরি, আপনার ওজন বাড়বে। কম খেলে ওজন কমবে। হ্যাঁ, এটা ইটস ভেরি কমন সেন্স। কিন্তু এটার বাইরেও কিছু কারণ আছে। মানে একটা বড় কারণ মানুষের ওজন বাড়ে কারণ আমাদের শরীর আসলে মোটা হতে চায়। মানে এটা শুনতে কৌতুকের মতো শোনায়, কিন্তু ব্যাপারটা আসলে কৌতুক না। ব্যাপারটা হচ্ছে এটার সাথে আমাদের বিবর্তনের একটা সম্পর্ক আছে। মানে আপনি যদি চিন্তা করেন আমাদের এখন যে জীবনযাত্রা, হ্যাঁ, এই জীবনযাত্রাটা কিন্তু খুব একটা স্বাভাবিক কোনো জীবনযাত্রা না। মানে এই যে এই নগরায়নও না, শিল্পায়ন মাত্র ২০০ বছর পুরনো। হ্যাঁ? তো আমাদের এখন যে জীবনযাত্রাটা, এই যে আমরা কাউচে বসে থাকি, সারাদিন ডেস্কে কাজ করি, হ্যাঁ? এটা জাস্ট এই জীবনযাত্রাটা ২০০ বছরের মতো বয়স। তার আগে প্রায় ১০,০০০ বছরের মতো ছিল কৃষিভিত্তিক সমাজ। তার আগে লক্ষ, লক্ষ বছর ধরে মানুষ ছিল হচ্ছে শিকারী অথবা খাবার সংগ্রহকারী। হ্যাঁ? তো তখন এবং এটার মাধ্যমে আমাদের শরীরটা কিন্তু তৈরি হয়েছে, আমাদের বিবর্তনটা হয়েছে। তো তখন আমাদের কী করতে হতো যে আপনি সকালে উঠলেন, আপনি খাবেন, খাওয়ার আগে আপনাকে খাবারটা সংগ্রহ করতে হবে। আপনি হয় ফোরেজিং করবেন, মানে ওই উ উদ্ভিদ সংগ্রহ করবেন, আর নয়তো আপনি শিকার করবেন। তারপর আপনি খেতে পারবেন। অর্থাৎ খাবার খাওয়ার আগে, ক্যালোরি নেয়ার আগেই আপনাকে অনেকখানি ক্যালোরি খরচ করতে হবে ওটা সংগ্রহ করার জন্য। এখন যেটা হচ্ছে, এখন আমাদের চারপাশটা এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে আপনি এক জায়গায় বসে আছেন সারাদিন, আপনি বসে, বসে কাজ করতেছেন, খাবার আপনার কাছে চলে আসতেছে। হ্যাঁ? তো এইটার জন্য কিন্তু আমাদের শরীরটা ঠিকঠাক প্রস্তুত না। হ্যাঁ? তো এর জন্য হয় কি, আমরা যেমন আমরা বেশি খেয়ে ফেলি। আমরা এটা কেন করি? কারণ আপনি যদি ওই সময়টার কথা চিন্তা করেন যখন আপনার পূর্বপুরুষরা শিকারী, হ্যাঁ? তখন যদি তারা কোনো খাবার পায়, যে খাবারটা খুব ক্যালোরি ডেন্স, প্রচুর ফ্যাট আছে অথবা প্রচুর সুগার আছে, শরীর কিন্তু চাইবে এই খাবারটা সে নিয়ে ওই ফ্যাটটাকে সে অথবা ওই সুগারটাকে সে ওই এনার্জিতে কনভার্ট করে, মানে স্টোরড এনার্জি, যেটা আমরা মানে চর্বি হিসেবে দেখা যায়, হচ্ছে স্টোরড এনার্জি। ও স্টোরড এনার্জি হিসেবে সে রেখে দিবে। কারণ যদি পরবর্তীতে প্রয়োজন হয়, যদি এমন হয় যে কোনো একটা দিন আপনি শিকার করতে পারলেন না অথবা কোনো একটা খুব মানে খরা যাচ্ছে, এমন সময় শরীর কিন্তু ওইটা ব্যবহার করতে পারে। তা আমাদের শরীর কিন্তু এখনও সেই একই কাজ করে। আমরা যদি এখনও কোনো ক্যালোরি ডেন্স খাবার দেখি, যে খাবারে প্রচুর তেল চর্বি আছে অথবা খুব প্রচুর মিষ্টি খাবার, আমাদের কিন্তু খাবারটা খুব আকর্ষণ করে, হ্যাঁ? কারণ শরীর এখনও সেই মোডেই আছে, হ্যাঁ? শরীর চায় ওই খাবারটা সে নিবে, নিয়ে সে ওই ফ্যাটটাকে সে স্টোর করে রাখবে। এটা একটা খুবই সুন্দর অ্যাডাপ্টেশন, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে আমাদের চারিপাশটার এমনভাবে চেঞ্জ হয়ে গেছে যে এইটা এখন আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে মোটা হওয়ার আরেকটা কারণ। তো প্রশ্ন হচ্ছে আপনি এখন ওজন কমাবেন কিভাবে? বা এখানে আমাদের রানিং এর ভূমিকাটা কি?
ওজন কমানো সেম, ওজন যেভাবে বাড়ে ওই থার্মোডাইনামিক্স, হ্যাঁ, ওই একই ওই প্রিন্সিপাল অনুসরণ করে আমাদের ওজন কমাতে হবে। অর্থাৎ আমরা যতটুকু আমরা খাচ্ছি আর যতটুকু খরচ করছি তার মধ্যে একটা, এটাকে বলা যায় এনার্জি গ্যাপ, এটাকে বলা যায় ক্যালোরিক ডেফিসিট আমাদের তৈরি করতে হবে। আপনি যতটুকু, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে আপনার বেসাল মেটাবলিক রেট, মানে আপনার শরীর এখন যেই ওজনে আছে সেই ওজনটা মেনটেন করতে কি পরিমাণ ক্যালোরি আপনার প্রয়োজন হয়। হ্যাঁ, এটা তো আপনি নিশ্চয়ই ল্যাবে গিয়ে এটা টেস্ট করে বের করবেন না, আপনার একটা মোটামুটি ধারণা অবশ্যই আছে যে কতটুকু খাবার খেলে আপনার ওজন বাড়েও না কমেও না। ততটুকু খাবার হচ্ছে আপনার, এটা আপনার বেসাল মেটাবলিক রেট। এটা থেকে একটু গ্যাপ আপনাকে তৈরি করতে হবে, মানে একটু কম খেতে হবে। হ্যাঁ, কম খেলে যে এনার্জি গ্যাপটা তৈরি হবে, ক্যালোরিক ডেফিসিট তৈরি হবে, সেটার কারণে আপনি ওজন কমাতে পারবেন। এখানে রানিংয়ের ভূমিকাটা কি? রানিংও আমরা জানি যে এটার, রানিংয়ের ফলে ক্যালোরি বার্ন হয়, সো এটা অবশ্যই এখানে এই কারণে প্রাসঙ্গিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র রানিং দিয়ে বা শুধুমাত্র এক্সারসাইজ দিয়ে ওজন কমানো সম্ভব কিনা। এটা আসলে আপনি যদি থিওরিটিক্যালি দেখেন সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি এটা করাটা প্রায় অসম্ভব। খুব কম মানুষ এটা করতে পারে। এটা রানিংয়ে একটা কথা খুব প্রচলিত আছে যে ইউ ক্যানট আউটরান আ ব্যাড ডায়েট, মানে হচ্ছে বাজে ডায়েটের গতি এতই বেশি, ওটাকে আপনি আসলে দৌড়ায় ধরতে পারবেন না। সো আপনি যদি ওজন কমাতে চান, আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে আপনার ডায়েটের দিকে অবশ্যই নজর দিতে হবে। এখন এইটা মানে অনেকে মনে করে যে অনেক কম খেতে হবে, ব্যাপারটা আসলে তা না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখন আমাদের যেরকম ফুড হ্যাবিট, আমাদের ডায়েটটা শুধুমাত্র ক্লিন আপ করে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব। মানে আপনি যদি ধরেন চিন্তা করেন স্ন্যাকিং, হ্যাঁ, হয়তো আপনি ওই কুকিজ খান বা ক্যান্ডি খান, এ ধরনের খাবার দিয়ে স্ন্যাকিং করেন। আপনি যদি শুধু সেই খাবারটাকে রিপ্লেস করেন বাদাম, ফল এসব দিয়ে, অথবা অন্য অন্য বেলার খাবারে আপনি যদি একটু তেল চর্বির পরিমাণ কমান, হ্যাঁ, আপনি যদি এই রিফাইন্ড সুগার, মানে ওই যে চিনি, যেটা আমরা যেটাকে চিনি বলি সাধারণত, মানে সুগার তো অনেক কিছুর মধ্যে আছে, ফলের মধ্যে সুগার আছে, ভাতের মধ্যে সুগার আছে, কিন্তু রিফাইন্ড যে সুগারটা, যেটা আমরা চিনি আকারে কিনি, যদি সেটা বাদ দেন, আপনি দেখবেন আপনার ওই ক্যালোরিক ডেফিসিট তৈরি করাটা খুবই সহজ, মানে আপনার বর্তমান অবস্থার তুলনায়। তারপরেও কিছু মানুষের একটু খাবার কমাতে হতেও পারে। এই জায়গায় এখন এক্সারসাইজের ভূমিকাটা কি বা রানিংয়ের ভূমিকাটা, রানিংটা আপনার এই এই মানে এই প্রচেষ্টায় আরেকটা টুল। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র রানিং দিয়ে ওজন কমানো, ইনফ্যাক্ট শুধুমাত্র ডায়েট দিয়ে ওজন কমানো খুব কঠিন। কারণটা কি? আপনি শুধুমাত্র ডায়েট দিয়ে ওজন কমাতে যান, এটা একটা রিপ্রেসিভ একটা কাজ হয়ে যায়, মানে আপনি আসলে নিজেকে শাস্তি দিচ্ছেন এমন একটা ব্যাপার হয়ে যায়। আপনাকে খুব চিন্তা করতে হবে, খুব হিসাব করে সবসময় খাইতে হবে। হয়তো খুব একটা পছন্দের খাবার আপনি কখনোই খাইতে পারবেন না, মানে এটা নিজেকে একটা, নিজের উপর একটা জুলুম হয়ে যায়, এবং এটার ফলে যেটা হয়, এটাকে সাস্টেইন করা যায় না। শুধুমাত্র রানিং দিয়ে ওজন কমানোরও সমস্যা একই, মানে কারণ এটা খুব একটা অ্যাগ্রেসিভ মেথড। আর আপনি যদি অলরেডি, যদি আপনার ওজন একটু বেশি হয়ে থাকে, তাহলে যেটা হয় যে রানিংটা একটা খুবই হাই ইম্প্যাক্ট এক্সারসাইজ। হ্যাঁ, আপনার ওজন বাড়তে থাকলে এই ইম্প্যাক্টটা আরও বেশি। হ্যাঁ, এটার ফলে যেটা হয় যে ওই খুব দ্রুত একটা বার্ন আউট চলে আসার সম্ভাবনা থাকে, অথবা তার চেয়েও খারাপ ইনজুর্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার, যদি আপনি ওজন কমানো আপনার উদ্দেশ্য হয়, আমার রেকমেন্ডেশন হবে আপনি আপনার ডায়েট ক্লিন আপ করেন, এবং তার সাথে সাথে আপনি রানিং করবেন, এবং সেটাকে হয়তো খুব গ্র্যাজুয়াল, খুব অ্যাগ্রেসিভ কিছু করা যাবে না, কারণ অ্যাগ্রেসিভ কোনো কিছু আসলে সাস্টেইনেবল হয় না, এটা খুব দীর্ঘমেয়াদে করা যায় না। আপনি যদি রানিংয়ে নতুন হয়ে থাকেন, তাহলে কিভাবে রানিং শুরু করবেন সেই ব্যাপারে আমার একটা ভিডিও আছে, যে হাউ টু স্টার্ট রানিং, বা কীভাবে দৌড়ানো শুরু করবেন। নতুন যারা দৌড়ায় তারা কিভাবে দৌড়াবে সেটার উপর আমার আরেকটা ভিডিও আছে, এটাকে, এই মেথডটাকে বলা হয় রান ওয়াক রান মেথড। সো এইগুলা, এই টিপসগুলো অনুসরণ করে আপনি রানিং শুরু করতে পারেন, এবং শুরুর দিকে টেক ইট ইজি, স্পেশালি যদি আপনার ওজন বেশি থাকে। আপনি সপ্তাহে 3 দিন দৌড়ান, ইনাফ। হ্যাঁ, আপনি 20 থেকে 30 মিনিট দিয়ে শুরু করুন, এবং আস্তে আস্তে বিল্ড করতে থাকুন। সেই সাথে আপনি একটা ক্লিন ডায়েট বজায় রাখুন,
একটা পর্যায়ে গিয়ে যেটা হবে, আপনার যখন ফিটনেসটা অনেক ইমপ্রুভ করবে, তখন রানিং আপনার ওয়েটটাকে ম্যানেজ করতে অনেক সাহায্য করবে। মানে যেটা হবে, যখন আপনার ফিটনেসটা বাড়বে, আপনি হয়তো তখন ঘন্টাখানেক একটানা দৌড়াতে পারেন বা এরকম একটু লং ডিস্টেন্স যেতে পারেন। তখন যেটা হবে যে আপনি আপনার ডায়েটটা মানে মোটামুটি ক্লিন, কিন্তু কোনো একদিন আপনি একটু পছন্দের কোনো খাবার খেয়ে ফেললেন, সপ্তাহে ১ দিন বা এরকম। তখন এরকম একটা সমস্যা হবে না। তখন আপনি রানিং দিয়ে ওটাকে ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ? তো এটাই ছিল। আমার মনে হয় এই কয়েকটা ব্যাপার মনে রাখলে যে আপনার এই ওই ওয়েট লসের ব্যাপারে যে মিথগুলো আছে ওগুলো ভুলে যান। হ্যাঁ? ডায়েটের দিকে নজর দিন। এক্সারসাইজ শুরু করুন এবং খুবই গ্র্যাজুয়ালি এই আপনি ফিটনেসটাকে উন্নতির দিকে নিয়ে যান। এটা করতে পারলে ইনশাল্লাহ হবে।